কখনো প্রতিযোগিতায় নেই। আমরা বাস্তবতার নিদর্শন সামনে তোলার জন্য এই আয়োজনে করেছিলাম। কারণ আমাদের মধ্যে জল ঢুকতে ঢুকতে এমন পরিস্থিতি হয়ে গেছে, আমরা আমাদের সত্যের পথ থেকে বিচ্যুত হয়েছি। তো শান্তিপুরে সেই প্রতিযোগিতায় অনেক দল এসেছিলেন, তারা ডাঙ্কা বাজিয়েছিলেন, কিন্তু ফার্স্ট হয়েছে আমাদের এই গোসাইয়ের দল। ওখানে প্রথম স্থান অধিকার করেছেন এবং দুজন বিচারক ছিলেন, তারা একদম সঠিক বিচারই করেছিলেন। কিন্তু কোন বিষয়ে তারা ফার্স্ট হলেন আমি কিছুটা অনুসন্ধান করেছিলাম। সেই অনুসন্ধান করতে গিয়ে আমি যেটা দেখেছি যে এরা যে ডাঙ্কাটা বাজিয়েছিল, প্রতিযোগিতাটা করেছিল, এদের ডাঙ্কায় শব্দ হয়েছে একটা, সেই শব্দটা ছিল হরিবোল। কাশি বাজাচ্ছে, সেই কাশিতেও শব্দ হচ্ছিল হরিবোল। যে ঝুড়ি জুড়িয়েছিল সেটাতেও হরিবোল, ছাঁচ সেটাও হরিবোল, যে নিনাদ মানে সিংহা সেখানেও বলছে হরিবোল। এই যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হরিনাম শুনতে পেরেছিলাম, কিন্তু সেখানে ছিল নাকি ওই যে দুই হাত দিয়ে বাজায়, কি বলে ওটাকে, ওইটা ছিল না। তার জন্য হয়তোবা বিচারক দ্বয় এদেরকে প্রথম স্থানে অধিকারী করেছিলেন, যেটা মূল দর্শন হরিগুরুচাঁদ ঠাকুর। এর পিছনে তো বিরাট ইতিহাস রয়েছে, এই ভাই ওরা ভালো জানে, আমি অত ভালো জানি না। তো সেই জায়গাটা ওরা করেছিল। যাই হোক, ভালো লেগেছে। কাকাবাবু একটু বলছিলেন গুরুচাঁদ ঠাকুর একটু কথা শুনবেন। আসলে আচ্ছা, আমি কি রেখে দেবো? আচ্ছা, বলবে। হ্যাঁ, মানে শিল্পী আসলে রেডি হলেন। তো শ্রী গুরুচাঁদ ঠাকুর, শ্রী গুরুচাঁদ ঠাকুর যখন বসে আছেন, শেষ মিনিট বাড়িতে প্রবেশ করলেন। যখন বাড়িতে প্রবেশ করলেন, যেমন এই মা একটু আগে বলছে অনিবারকে আজ আমি ভিতরে ঢুকবো, মন্দিরে ঢুকবো, আপনারা এসে লক্ষ্য করলেন এই মাত্র বলল। এর কারণ কি? সেই যে ছোট মার্গ, যে মন্দিরে আমাদেরকে ঢুকতে দেওয়া হতো না, এখনো হয় না। আপনারা দেখেছেন কিছুদিন আগে জয়পুরে কালী মন্দিরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। দেখুন, ঢুকতে যে দেওয়া হয় না তার প্রমাণই মা। তিনি বললেন আমি কি ভিতরে ঢুকতে পারি? তার মানে মন্দিরে সবার অধিকার, সমান অধিকার। তো হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আপনারা দেখেছেন যে কালকে ইতিহাস পরীক্ষায় মাধ্যমিকে একটা কোশ্চেন এসেছে যে মতীয় ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তার মানে মতীয় যে একটা ধর্ম, সেটা কিন্তু সর্বজন বিদিত। কয়েকটা প্রমাণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের লীলামৃত গুরুচাঁদ চরিত্র তো আছে, আমি সেটা বাদেই দিলাম। তিনিও আমাদের অশোক স্তম্ভের প্যাডে তিনি কিন্তু সেখানে লিখে পাঠিয়েছেন মতীয় ধর্ম বলে। আমাদের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মতীয় ধর্ম বলে লিখেছেন। এমনকি আপনারা সবাই বলেন বারুণী মেলা, কিন্তু আমি কিন্তু বারুণী মেলার ইতিহাস পাই না। হ্যাঁ, আপনারা বলতে পারবেন যে লীলামৃতে দুটি লাইন আছে, সেই দুটি লাইন কিন্তু এটা নয়। আমাদের যেটা হয় আপনারা দেখবেন সেই কার্ড এবং সেই ব্যানার, সেখানে কিন্তু লেখা থাকে, সেখানে কি বারুণী মেলা লেখা থাকে? থাকে না, সেটা থাকে মতুয়া ধর্ম মেলা। তারপর আমাদের মতো অন্ধ ভক্তরা সেটাকে মানতে চায় না। হরিগুরুচাঁদের দর্শন বাস্তবতার নিদর্শন, সেখানে কোনো ভেদ ভেলকি নেই। এখন তো একটা জোয়ার উঠেছে। কি জোয়ার দেখতে পেয়েছেন? যেই ভাইয়েরা এরা যেভাবে প্রচার করে, সত্যকে উন্মোচন করছেন, সেই সত্য উন্মোচন করতে গিয়ে আজকে দলে দলে অন্য সম্প্রদায় থেকে মতুয়া ধর্মে চলে আসে। এই যে আপনি আমার ছেলেটার কথা বললেন, আকাশ, ওর বাবা মা একদম পিওর বৈষ্ণব এবং এখনো চলে এসেছেন। মুসলমান নামাজ রোজা কর্মা ত্যাগ করে মতুয়া ধর্ম দর্শনে চলে এসেছেন। আমাদের নদী আরেকটি ছেলে চক্রবর্তী, ওইটা ফেলে দিয়ে মতুয়া দর্শনে চলে আসলো। এগুলো আমি
এগুলো মিথ্যা বলছি না, এগুলো প্রত্যেকটা ভিডিও আমার ফেসবুকে দেওয়া আছে, 3200 মতো ভিডিও রয়েছে। এখন মতুয়া ধর্মদর্শন শুধু আমাদের, আমরা গান কীর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখিনি, আমরা কাজে বিশ্বাস করছি। মতুয়া মানে মানবতা। এই মানবতার কাজ কি হচ্ছে? কোথায় কি অসুস্থ হয়ে পড়ে রয়েছে এই সৈনিকরা দেখছেন, কে খেতে পারছে না, আমরা পৌঁছে যাচ্ছি, আমরা কাজ করছি। আপনারা যেমন নাম করছেন আসলে আমরাও মাঠে ঘাটে কাজ করছি। কোন হিসেবে? কারণ হরিচাঁদ ঠাকুর নিজের মুখে বলেছেন, বাছা ধর্ম কর্ম ছাড়, সকল ধর্ম হতে শ্রেষ্ঠ পর উপকার। যে ধর্মকর্ম সব ছাড়ো। হরিচাঁদ ঠাকুর আর এক ধাপ এগিয়ে বললেন, কি বললেন? আগে শিক্ষা আনো ঘরে, হও ধনবান, আচরণে সৎ হও, ডাকো ভগবান। যদি আপনি আপনার ঘরে শিক্ষা থাকবে না, আপনি ধনবান নন, আপনি খেতে পারছেন না, আপনার মুখ থেকে ভগবান বেরোবে? ওই কল্পনায় কল্পনায় বিশ্বাসী নয়। যেমন ওরা বলতেন অর্থ অনর্থের মূল। গুরুচাঁদ ঠাকুর বলছেন না না, অর্থ না থাকলে কোনো কিছুই হয় না, অর্থ লাগবে। দেখুন মিলছে না। ওরা বলছেন তুমি দীক্ষা নিয়েছো, তোমার মা দীক্ষা নেয়নি, তোমার মায়ের হাতে কিন্তু তুমি খেতে পারবে না। মতুয়া বিধান কি বলছে? হাতে কাম। এখানে বলেছে দীক্ষা শিক্ষা বলেছে। মতুয়াকে আমার এই ভাই নাম করছে, কাজ করছে না, তার মানে একটা পরীক্ষায় 100 মার্কের মধ্যে 50 মাস পেল। কি বলছে? হাতে কাম মুখে নাম, একটা তো হলো। আবারও নাম করছে না, কাজ করছে, এটা 50 হলো। তার মানে যারা নাস্তিক তারা মতুয়া, যারা আস্তিক তারা মতুয়া, যারা দেখবেন হরিচাঁদ ঠাকুর কাছে কোথায় ব্যবহার করছে। শুধু কি আমাদের এই ধর্মীয় সভায় হচ্ছে না, যারা রাজনীতি করছে তারা হরিচাঁদ ঠাকুরের ছবি দিচ্ছে। এখন যারা নাস্তিক, সেই নাস্তিকরাও দেখবেন হরিচাঁদ ঠাকুরের ছবি দিচ্ছে, যারা ব্যবসায়ী তারাও দিচ্ছে। তার মানে হরিচাঁদ ঠাকুরের দর্শন। এই যে আমি ভারতের বাইরে, বিশেষ করে যে নেপালে গিয়ে মতুয়া করলাম, মতুয়া ধর্ম প্রচার করলাম, আমার সেখানে কি ছিল? থিমটা কি ছিল? এই যে হাতে কাম মুখে নাম, এটাকেই আমি তুলে ধরেছিলাম। এখন ব্রাহ্মণ্যবাদের ছোঁয়া শুধু এই বাংলায় নয়, ভারতে নয়, নেপালেও ভর্তি রয়েছে। এটা ভাঙতে পারে কারা? যদি মতুয়া ধর্ম দর্শনের শুদ্ধ প্রচার সম্ভব হয়। আমরা সৌভাগ্যবান যে ইতিহাসে আজকে আমাদের ঠাকুরকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা কি। আমাদের অত্যন্ত সৌভাগ্যের সময়। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বসে আছেন, শেষ মিনিট ঢুকলেন, আর যেটা প্রথমে বললাম, শেষ মিনিট বললেন, বড় কর্তা আপনার পিছনে এগুলো কারা? নেংটি পড়া, গায়ে পায়ে কিছু নাই, হাড়ের হাড়টা সব দেখা যাচ্ছে, এগুলো কারা? গুরুচাঁদ ঠাকুর বললেন আকারে মানুষ বটে, এরা এরা আকারে মানুষ, এরা পশু একদল। কারণ এরা নিজেদের চেনে না, এরা আপন মানুষ চেনে না, তাই তো আজকে ভাইয়ে ভাই আমরা মারামারি করি। গুরুচাঁদ ঠাকুর যখন বলেছিলেন যে এরা আকারে মানুষ বটে, এরা পশু একদল, এই বলদেরা এরা নিজেদের চেনে না, তাই আজকে আমরা এক মতুয়া হয়ে আর এক মতুয়াকে আঘাত করছি, তার গলায় আচার মালা দেখছি। তারপরেও কেন? সে তোমার মতুয়া ভাই, সে ভুল করছে, তাকে ডেকে বলো কেন এটা। তার মানে আমরা আজকে আমরা মানুষ হতে পারিনি, আমরা মানুষ হতে পারিনি, আমরা অন্যকে কি বলবো? তাই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে আগে শিক্ষা আনো ঘরে, হও ধনবান, আচরণে সৎ হও, ডাকো ভগবান। বাস্তবতা, বাস্তবতা মানেই মানবতা, আর মানবতা মানেই মতুয়া। আপনি যদি মতুয়া হন, আপনার মধ্যে মানবতা থাকবে। তো মতুয়াতে আরেকটা দিক আছে। এখানে যারা আমরা আছি, এটা আমি প্রায় সমস্ত জায়গায় বলি, প্রায় সব জায়গায় বলি যে আপনারা এখানে যারা আছেন গুরুচাঁদকে তো ভালোবাসেন, গুরুচাঁদকে তো পেতে চান। হ্যাঁ চান। তো গুরুচাঁদকে পেতে হলে কি করতে হবে? মন্দিরে গিয়ে কীর্তন করতে হবে,
ভালো মিঠাই খাওয়াতে হবে, অনেকবার দিন বাড়িতে এসে চিনি ছাড়া পিওর খেজুরের রসের পিঠা খেলাম, এখন এটা কি গুরুচাঁদকে পাবো না? গুরুচাঁদ ঠাকুরকে পেতে হলে সর্বপ্রথম যেটা কথা, যে পিতা মাতার সেবা শুশ্রূষা করে, মত দর্শনের কথা। এখন একটা টেবিলের 4টা পায়া, এটা আপনারা আমার প্রায় ভিডিওতেই শুনিয়েছেন, একটা টেবিলের 4টা পায়া, এই 4টা পায়াকে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, এই 4টা পায়ার একটা পায়া যদি ভাঙা থাকে, মানে আপনি যদি অযত্ন করেন, একটা পায়া ভাঙা থাকে, টেবিলটা দাঁড়াবে? টেবিলটা দাঁড়াবে না। টেবিলটা যদি দাঁড় করাতে হয় 4টা পায়া সমান ভাবে রাখবে। আপনার বাবা এবং মা আর শ্বশুর শাশুড়ি, এই 4 জনকে শ্রদ্ধা ভক্তি না করলে গুরুচাঁদ তো ভালো, তার বাবাকেও পাবে না। আর আপনি যদি আপনার বাবা মা শ্বশুর শাশুড়িকে সত্যি সত্যি ভালোবাসতে পারেন, ঘুম থেকে উঠে সবার আগে যদি বাবা মায়ের পায়ে, শ্বশুর শাশুড়ি পায়ে একটা প্রণাম করে আপনার শ্রদ্ধা নিবেদন করতে পারেন, শুধু গুরুচাঁদ নয়, গুরুচাঁদ তার সঙ্গে করে তার বাবাকে পর্যন্ত নিয়ে আসবে। এর থেকে সহজ মত পথ আর কি হতে পারে? আপনারা সবাই বলেন কথায় কথায় যে ঠাকুরের দ্বাদশ আজ্ঞা মেনেছো, দ্বাদশ আজ্ঞা মানো, না মানলে তুমি কিসের মতুয়া? আপনারা এটা বলেন, আমি কিন্তু অন্য একটা কথা বলি, দ্বাদশ আজ্ঞা ঠাকুরের আপনারা মানবেন, কিন্তু শান্তি মায়ের একটা কথা কি আপনারা মানছেন? একটা কথা শান্তি মা বলেছে, যার গলায় আচার মালা দেখবে, শত জন্মের ভাই বা বোন বলে বুকে টেনে নেবে। এইটা কি আমরা করতে পারছি? পারছি কি? তার মানে দ্বাদশ আজ্ঞা কতজন মানছেন জানি না, শান্তিমার এই একটা কথাই তো মানতে পারছেন না। আর বিষয়টা কি দাঁড়ালো? তা আমি আমার ভাইকে যদি আমি ভালোবাসতে না পারি, অন্য ভাইকে কি করে ভালোবাসবো? যাই হোক, অনেকটা সময় নেওয়া হয়ে গেছে, আমি একটু ভাইয়ের গান শুনবো, আমিও বলেছি। এবার ভাই একটু আসরে আসুন।